আরেকটা ধরনের স্বপ্ন হয় যেটা নেগেটিভ স্বপ্ন জলের, যে কেউ পড়ে যাচ্ছে, হঠাৎ জলে পড়ে যাচ্ছে, জলে ডুবে যাচ্ছে, এরকম স্বপ্ন দেখে অনেকে। তো এই স্বপ্নটার মিনিং হচ্ছে তার জন্মছকে কোনোভাবে পিতৃদোষ আছে, পিতৃদোষ যেটাকে আমরা বলে থাকি। তো এই দোষটাকে আমি একটুখানি ছোট্ট করে এক্সপ্লেন করছি। এটা হয় তখন যখন কোনোভাবে ফাদার্স অ্যানসিস্টেরিয়াল লিনিয়েজে, মানে বাবার পূর্বপুরুষদের মধ্যে কারোর কোনোভাবে অপঘাতে মৃত্যু হয়ে থাকে, অথবা তাদের যদি কারোর শ্রাদ্ধ শান্তি ঠিক করে না করানো থাকে, তখন এটা নেক্সট জেনারেশনের উপরে কার্স হিসেবে তাদের বার্থ চার্ট দেখলে এই জিনিসটা বোঝা যায়, এবং এই স্বপ্নটা তারা দেখে 100%। এবং আমি ম্যাক্সিমাম কেসেস, মানে তোমার পডকাস্ট করার পরে আমার কাছে বহু লোক আছে, মানে আমি 70% চার্টে এই প্রবলেমটা দেখে থাকি। এবং আমি এটা বলে মানে আমার এরকম হয়ে গেছে, মানে কি বলবো, পডকাস্টে কিছু ধরো আমরা কথা বলি যেরকম তোমাদেরও প্র্যাকটিস হয়ে যায় যে এটা এই টাইমে বলতে হবে যে কমেন্ট করুন, ইয়ে করুন, তো ওই রকম আমার হয়ে গেছে কি আমি আমি চার্টে দেখলাম, আমি ওটা বলে দিলাম আপনার কিন্তু পিতৃদোষ আছে, এটা এরকম হয়। এবং এই পিতৃদোষ থাকলে মানুষের জীবনে অনেক প্রবলেম আসে। তাদের মানে স্ট্রাগল কমতে চায় না, কারোর টাকা জমে না, কারোর বিয়ে হতে চায় না, কারোর বেবি হতে চায় না, চাইল্ড বার্থ হয় না, রিলেটেড প্রবলেমস আসে। তো এটাকে কাটিয়ে নেওয়া খুব দরকার, এবং এটা কাটানোর জন্য বেস্ট রেমেডি হচ্ছে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ। এবং আমি যখন ত্রিপিণ্ডি শ্রাদ্ধ লোককে বলি, প্রথমেই লোকের প্রশ্ন হয় হচ্ছে না আমার তো বাবা মা বেঁচে আছে, এই কথাটাও লোকে জিজ্ঞেস করে। তো আমি এখানে ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে, ত্রিপিণ্ডি শ্রাদ্ধ জিনিসটা পুরোপুরি আলাদা, এটা পিতৃদোষ কাটানোর জন্য একটি উপায়। এবং এর সাথে যেটা আমরা বাবা মা গত হলে যেটি করে থাকি, গয়ায় গিয়ে পিণ্ডদান করি, তো সেটাকে বলা হয় গয়া পিণ্ডদান। দ্যাট ইজ নট ত্রিপিণ্ডি শ্রাদ্ধ। ত্রিপিণ্ডি শ্রাদ্ধ হচ্ছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উৎসর্গ করে সেই আত্মার শান্তি কামনা করা হয় যে আত্মার এফেক্টের কারণে বশত আমাদের লাইফে প্রবলেম হতে পারে, এবং বেসিক্যালি তাকে লোক দেয়া হয়, যেরকম বৈকুণ্ঠ লোক বা ইত্যাদি। সে কোথায় যাবে সেটা ওই এন্টিটির, মানে ইন্ডিভিজুয়ালের ওপর ডিপেন্ড করে, তার হাত দিয়ে মুক্তি পায়। আর গয়া পিণ্ডদান আলাদা। গয়া পিণ্ডদানের পিণ্ড বেসিক্যালি 3টে জায়গায় ফেলতে হয়। একটা হচ্ছে ফাল্গু নদীতে কিছুটা পিণ্ড ফেলতে হয়, কিছুটা বিষ্ণুপাদ টেম্পলে, আর কিছুটা হচ্ছে ওখানে একটি অশ্বত্থ গাছ আছে সেখানে রেখে আসতে হয়। আর যদি কারোর অপঘাতে মৃত্যু হয় তাহলে তার পিণ্ডদানের অন্য সিস্টেম আছে, ওখানে প্রেতশিলা বলে একটি হিল আছে, সেখানে যেতে হয় এবং আলাদা রিচুয়ালস আছে যেটা ওখানে করায়। তো বেসিক্যালি এই মানে এই যে পিতৃদোষের যে রেমিডিয়াল মেজার হিসেবে ত্রিপিণ্ডি শ্রাদ্ধ বললাম, এটা 3টে জায়গায় খুব ফেমাসলি করা হয়। একটা তো গয়া যেটা বিহারে, একটা হচ্ছে গোকর্ণা যেটা সাউথ ইন্ডিয়ায়, আর একটা হচ্ছে ত্র্যম্বকেশ্বর মন্দির যেটা নাসিকের ইয়েতে, মানে মহারাষ্ট্রতে নাসিকে অবস্থিত।